অবশেষে পাকিস্তানকে ভারতের সামনে মাথা নোয়াতেই হলো। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে হাইব্রিড মডেলে। 1 ডিসেম্বর আইসিসি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করলেন জয় শাহ। বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তার কারণ ম্যাচটি হবে ডে নাইট আর খেলাটি হবে পিঙ্ক বলে। কিন্তু ভারতীয় দলের প্রবলেম হচ্ছে এবার রোহিত শর্মা আর শুভমান গিল চলে আসবে, কিন্তু কে বসবে সেটি বড় প্রশ্ন। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। যতই ম্যাচ এগোচ্ছে ততই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় খুব আকর্ষণীয় হয়ে উঠছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের জয় ডাব্লিউটিসি ফাইনালে ওঠার রাস্তায় কিছুটা এগিয়ে দিয়েছে, এবং অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের পরাজয় টুর্নামেন্টে তাদের ফাইনালে ওঠার আশা শেষ করে দিল। বর্তমানে ফাইনালে দুটি আসনের জন্য 4টি দলের মধ্যে প্রতিযোগিতা চলছে। ভারত ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ভারতকে ফাইনালে উঠতে গেলে 4টি ম্যাচের মধ্যে কমপক্ষে 3টিতে জিততেই হবে, আর সাউথ আফ্রিকাকে মাত্র 2টি টেস্ট জিতলেই তারা পৌঁছে যাবে ফাইনালে। আমার ব্যক্তিগত মতামত, ডাব্লিউটিসি ফাইনালটি খেলবে ভারত ও সাউথ আফ্রিকা। এবার আপনারা আপনাদের মত জানাতে পারেন, তার আগে ভিডিওতে করতে হবে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না আপনারা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দীর্ঘ মতপার্থক্যের পর অবশেষে ভারতের পথেই হাঁটতে চলেছে পাকিস্তান। আইসিসি কে দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলের দাবিতে এক প্রকার সমর্থন জানিয়ে টুর্নামেন্টের আয়োজনে রাজি হয়েছে বাবরদের দল। তবে আনুষ্ঠানিকভাবে আইসিসি কে এই বিষয়ে কিছুই জানায়নি পিসিবি। তবে পাকিস্তান সাংবাদিক মাধ্যম সূত্রে খবরে জানা গিয়েছে পিসিবি দুটি শর্ত রাখতে চলেছে আইসিসি কে। প্রথম শর্ত হলো আইসিসির মোটা রাজস্ব আয় থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য বরাদ্দ বাড়াতে হবে, এবং দ্বিতীয়টি 2031 সাল পর্যন্ত ভারতের সমস্ত বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন সত্ত্ব হাইব্রিড মডেলেই করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতেছে ভারত, কিন্তু দ্বিতীয় টেস্ট গোলাপি বলে। তাই একটি অনুশীলন ম্যাচ খেলেন রোহিত শর্মারা। দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও বৃষ্টির কারণে একদিনেই খেলা হয়। এটি হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের প্লেইং 11। যেহেতু এবার রোহিত আর গিল চলে আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আসবে কার বদলে। আমার মতে দেবদূত পাটিকাল আর ধ্রুব জুরেলের জায়গাতেই আসবে তারা। তো বন্ধুরা, আপনাদের মতে কি মনে হচ্ছে, নাকি আরো কিছু চেঞ্জ হতে পারে এই দ্বিতীয় টেস্টে?